Hi everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chundi Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিএসসি ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছি। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি বিস হেসারি এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 23.43 বৃদ্ধি পেয়ে 5251 হয়েছে। ডিএসসিতে আজ টাকার অঙ্কে 374.48 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। আজকের ট্রানজ্যাকশন গতকালকের ট্রানজ্যাকশন থেকে কিছুটা বেশি। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 নিচে আছে। ডিএসসি 30 সূচক 4.9 বৃদ্ধি পেয়ে 1874.84 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 4.74 বৃদ্ধি পেয়ে 1143.7 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপর দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে স্কয়ার ফার্মা, ইন্ডেক্সকে 7.1 প্লাস করছে। এরপরে আছে ব্যাডবিসি, এরপর পর্যায়ক্রমে ওরিয়ন ফার্মা, লাফাজ হলচি বাংলাদেশ, ওরিয়ন ইনফিউশন, জিপিএস ইস্পাত, অলিম্পিক, ন্যাশনাল ব্যাংক, ইউনিক হোটেল, পাওয়ার গ্রিড। আজকে মার্কেটে 214টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায় এবং 126টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায়। 50টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। আজকে যে সমস্ত কোম্পানি বেশি টাকা ট্রানজ্যাকশন করে তার মধ্যে প্রথমেই আছে রূপালী লাইফ, এরপরে আছে ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, এশিয়াটিক লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিস হেসারি, রিলায়েন্স ওয়ান, ই জেনারেশন, সোনালী পেপার, গোল্ডেন সন্স। নাও ফ্যান্টাস্টিক মার্কেট ম্যাপ। আজকে ব্যাংকিং সেক্টর 0.78% মাইনাস করছে, জুট সেক্টর 1.78% মাইনাস করছে, সিমেন্ট সেক্টর 1.34% প্লাস করছে, মিসেলাস সেক্টর 0.19% মাইনাস করছে, মিউচুয়াল ফান্ড সেক্টর 0.75% মাইনাস করছে, সিরামিক সেক্টর 1.55% প্লাস করছে, কর্পোরেট বন্ড 0.56%, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 1.74% প্লাস করছে, ইঞ্জিনিয়ারিং সেক্টর 0.9%, ফার্মাসিউটিক্যাল সেক্টর 0.6% প্লাস করছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 0.86%, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 0.74%, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 1.76% প্লাস করছে, ট্রেনিং ইন্ডাস্ট্রিজ 2.16% মাইনাস করছে, টেলিকমিউনিকেশন সেক্টর 0.94% মাইনাস করছে, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর আজ 1.46% প্লাস করছে, ইন্স্যুরেন্স সেক্টর 0.87% প্লাস করছে, টেক্সটাইল সেক্টর 1.424% প্লাস করছে, আইটি সেক্টর 0.02% প্লাস করছে, ট্রাভেল অ্যান্ড লেদার সেক্টর 1.84% প্লাস করছে। টুডে ইজ 30th May 2024। এক ইউএস ডলার সময় 117 টাকা 50 পয়সা বাই এবং 117 টাকা 90 পয়সা সেল ছিল আজকের মার্কেটে। ব্লক ট্রানজ্যাকশন টুডে ইজ ফাইন ফুডসের 94,600 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে, প্রগতি লাইফের 8,10,058টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে, ডিজিআইসি 3,34,207টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে, অ্যাক্টিভ ফাইন এর 5,25,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে, প্রিমিয়ার ব্যাংকের 9,50,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে, রূপালী লাইফের 9,14,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে,
BCSRE 1,94,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। Now, fantastic share market news. শেয়ার বাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসি 41তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। আজ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার। এজেমে পরিচালনা পর্ষদ কর্তৃক সুপারিশকৃত 15% ক্যাশ এবং 10% স্টক ডিভিডেন্ড অনুমোদনের জন্য উপস্থাপিত হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়। বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটি আজ 12,56,93,000 টাকা শেয়ার লেনদেন করেছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা এবং তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনস লিমিটেড। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত BCSRE লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে থাকুন। BCSRE লিমিটেড এর ট্রেডিং কোড হলো BCSRE। আজকে কোম্পানিটির মার্কেটে শেয়ার দর বৃদ্ধি পেয়ে ক্লোজিং দর হয়েছে 74 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে BCSRE কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 40 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে BCSRE কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 79 টাকা 30 পয়সা। BCSRE কোম্পানিটি হলো ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 41.401 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির -1.14 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 30th June 2022 ফর দি ইয়ারিং ইন্ডেট 30th March 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 4,14,01,021টি শেয়ার রয়েছে সর্বমোট, অর্থাৎ এটা একটা লো পেইড আপের ক্যাপিটালের কোম্পানি। এই কোম্পানিটি দেখা যাচ্ছে 2022 সালে 1.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 30th May 2024 পি রেশিও হলো 339.55। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2018 সালে ইপিএস ছিল -0.37, 19 সালেও -0.36, 20 সালেও -0.34, 21 সালেও -0.22 এবং 2022 সালে পজিটিভ 0.22, অর্থাৎ ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে 2022 সালে নেগেটিভ থেকে পজিটিভে গেছে। এনএভি পার শেয়ার 2018 সালে ছিল 10.5, 19 সালে 10.14, 20 সালে 9.8, 21 সালে 9.57 এবং 22 সালে 9.73। এনএভি পার শেয়ারের গ্রোথ ভালো। প্রফিট এই কোম্পানিটি 2019 সালে প্রফিট করে হলো 1.529 কোটি টাকা মাইনাস, কিন্তু 2023 সালে মাইনাস থেকে পজিটিভে চলে গেছে 0.898 কোটি টাকা প্রফিট করছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 0.33। BCSRE এই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 2002 সালে। মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30th June 2022 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছিল 34.97% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশনের কাছে 2022 সালে ছিল 15.23% শেয়ার, কিন্তু 30th April 2024 ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বেড়ে হয়েছে 16.1% শেয়ার। এই কোম্পানিটির ফরেনের কাছে কোনো শেয়ার নাই। পাবলিকের কাছে 2022 সালে ছিল 49.8% শেয়ার, কিন্তু 2024 সালে এসে পাবলিকের শেয়ার কিছুটা কমে হয়েছে 48.93% শেয়ার, অর্থাৎ পাবলিকের শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে, যেহেতু ইনস্টিটিউশনের শেয়ার 2024 সালে বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 5.702 কোটি টাকা এবং লং টার্ম লোন 2.001 কোটি টাকা।
বিস হ্যাচারি এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলো 4,14,00,000 শেয়ার। এর মধ্যে ডাইরেক্টরের কাছে 1,45,00,000 শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 67,00,000 শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 2,03,00,000 শেয়ার। 30 এপ্রিল 2024 তারিখে দেখা যাচ্ছে 3.64% শেয়ার ইনস্টিটিউশনে বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারটা এসেছে পাবলিকের কাছ থেকে। পাবলিকের এই ঠিক একই পরিমাণ শেয়ার কমেছে আর ইনস্টিটিউশনে বৃদ্ধি পেয়েছে। বিস হ্যাচারি এই কোম্পানিটি এখন টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ডের উপরে বুলিশ মোডে ট্রানজেকশন হয়ে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ও জিও লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসআই 50-র উপরে আছে। বর্তমানে বিস হ্যাচারি কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম এর প্রাইস হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পাল অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।